লোকটা এক দৌড়ে বাগান পার করে, কারণ তার গোড়ালির তুলনায় আঙুলের দিকে ছাপগুলো বেশি গভীর। তবে এই লোকটার চেয়েও আমায় বেশি অবাক করেছে তার সঙ্গী। সঙ্গী? তার আবার সঙ্গীও ছিল? তাজ্জব ব্যাপার তো। এই দেখো না। হোমস পকেট থেকে একটা বড় টিস্যু পেপার বের করে নিজের হাঁটুর ওপর মেলে ধরল। আমি দেখলাম টিস্যু পেপারের ওপর কয়েকটা পায়ের ছাপ, তবে মানুষের নয়, কোনো পশুর। 5টা স্পষ্ট দাগ, এবং তাতে লম্বা নখের ইঙ্গিত রয়েছে। পায়ের দাগ একটা বড় মাপের চামচের মতো। বললাম, কুকুরের পায়ের দাগ বলে মনে হচ্ছে। ওয়াটসন, কুকুরকে কখনো পর্দা বেয়ে তরতরিয়ে উঠতে দেখেছো বা শুনেছ? আমি পর্দায় কিন্তু তার চিহ্ন পেয়েছি। তাহলে বাঁদর কি? না, এমন পায়ের ছাপ বাঁদরের হতে পারে না। তোমার কি মনে হয় হোমস? বেড়াল, কুকুর, বাঁদর বা আমাদের পরিচিত কোনো প্রাণী নয়, এটুকু বলতে পারি। এই দেখো, প্রাণীটা এই জায়গায় চুপচাপ দাঁড়িয়েছিল। এই দাগগুলো 15 ইঞ্চির। এবার তাতে গলা আর মাথার দৈর্ঘ্য যোগ করে বোঝা যায় প্রাণীটা 2 ফিটের মতো হবে বা তার একটু কম বেশি। লেজ থাকলে একটু বেশি হবে। এবার এই দাগগুলো দেখো ওয়াটসন। এইখানে প্রাণীটা চলাফেরা করছিল। এই দাগগুলো মাত্র 3 ইঞ্চি মতো হবে। সবকিছু দেখে মনে হয় এইটা লম্বা শরীর ও ছোট পা বিশিষ্ট একটা প্রাণী। খুব সাবধানী প্রাণী বলতে হবে। লোমের ছিটে ফোঁটাও সে ছেড়ে যায়নি। প্রাণীটা পর্দা বেয়ে উঠতে পারে এবং সে মাংসাশী। মাংসাশী? এটা কি করে ধরলে? স্রেফ অবজারভেশনের সাথে ডিডাকশনকে জুড়ে। জানালার ওপর থেকে ঝোলা খাঁচায় একটা পাখি ছিল এবং তাকে দিয়ে ডিনার সারার লক্ষ্যেই সেই প্রাণীটি পর্দা বেয়ে উঠেছিল। তুমি কিছু ধরতে পারোনি এখনো? ধরতে পারলে তো হয়েই যেত ওয়াটসন। আমার মনে হয় এইটা উইজেল বা স্টোট জাতীয় কোনো প্রাণী, কিন্তু আকারে আয়তনে তাদের চেয়ে বড়। কিন্তু ক্রাইমের সঙ্গে এই প্রাণীর কোনো যোগাযোগ আছে কি? তা নিয়ে এখনো ধোঁয়াশা আছে ওয়াটসন। আমার থিওরি বলছে একটা লোক রাস্তায় দাঁড়িয়ে কর্নেল বাকলে এবং তার স্ত্রীর মধ্যে উত্তপ্ত ঝগড়া দেখছিল। ঘরে আলো জ্বলছিল আর জানালার পর্দা তোলা ছিল, তাই দেখতে কোনো অসুবিধে হয়নি। এরপর সে তার সঙ্গী প্রাণীটিকে নিয়ে নিচু দেয়াল টপকে এক ছুটে লন পেরিয়ে জানালা দিয়ে ঘরে এসে ঢোকে। এরপর হয় সে কর্নেলের মাথায় একটা মোক্ষম ঘা কষায়, বা কর্নেল তাকে দেখে এতটা ভয় পেয়ে যান যে টাল সামলাতে না পেরে পড়ে যান। ফেন্ডারের কোনায় তার মাথাটা ধাক্কা খায় এবং ওই আঘাতেই তিনি প্রাণ হারান। দুটোই হতে পারে ওয়াটসন। শেষে আছে এই কেসের সবচেয়ে চমকপ্রদ দিক। এই তৃতীয় ব্যক্তি ঘর থেকে বেরোনোর সময় চাবিটা নিয়ে যায়। হোমস, আমি ভাবছিলাম তোমায় সাহায্য করতে পারবো, কিন্তু এখন তোমার কথা শুনে সবকিছু যেন আরো ঘেঁটে গেল। ওয়াটসন, এই কেসের সমাধানে পৌঁছতে গেলে অন্য রাস্তা নিতে হবে। সেই রাস্তাটা আগেই নেওয়া উচিত ছিল। আমার মনে এই রে, দেখেছো কাণ্ড? কথা বলতে বলতে খেয়ালই নেই কত রাত হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই ইতি টানি। কাল আবার ভোর ভোর উঠে অ্যালডারশট দৌড়তে হবে। নাও, এবার তুমি বিশ্রাম নাও। তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে হোমস? এরকম একটা জমাটি রহস্য আর তুমি বলছো বিশ্রাম নিতে? এখন বালিশে মাথা রাখলেও ঘুম আসবে না। তুমি চালিয়ে যাও। বলছো? তাহলে ঠিক আছে। জানো ওয়াটসন, এই রহস্যে 1.5 ঘন্টার বিশাল ভূমিকা আছে। কর্নেল বাকলের মৃত্যুর পরের কথা বলছো? সন্ধে 7:30 থেকে রাত 9টা, মানে মিসেস বাকলের বাড়ি থেকে বেরিয়ে চার্চের মিটিং সেরে বাড়ি ফিরে আসার 1.5 ঘন্টা। বাড়ি থেকে বেরোনোর সময় ভালো মেজাজে ছিলেন তিনি। বাড়ির কোচওয়ান তাকে কর্নেলের সাথে দিব্যি হেসে কথা বলতে দেখে। কিন্তু বাড়ি ফিরে তিনি এমন একটা ঘরে গেলেন যেখানে তার সাথে কর্নেলের দেখা হওয়ার চান্স ছিল না। তিনি কি তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিলেন? তিনি রাগের মাথায় চায়ের হুকুম দেন। তারপর কর্নেল বাকলে সেই ঘরে আসেন। দুজনের মধ্যে একটা ঝাঁঝালো ঝগড়া শুরু হয়। বাকিটা তুমি জানো। আমি হলপ করে বলতে পারি ওই 1.5 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটে যা মিসেস বাকলের মেজাজ পুরো খিচড়ে দেয়। তুমি যে বলছিলে চার্চের বৈঠকে মিসেস বাকলের সাথে তার প্রতিবেশী, কি যেন নাম,